মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকার নিশাদ বাগে বহরমপুর থেকে ইসলামপুরগামী মোটর বাইকের সাথে একটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হলেন বছর ৩০-এর এক যুবক। যদিও মৃত যুবকের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ পথ অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের উদ্দেশ্যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বহরমপুর থানার পুলিশ। যদিও ঘাতক গাড়ি সহ চালক এখনো পলাতক। ইতিমধ্যেই তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পাশাপাশি নিহত বাইক আরোহীর খোঁজ খবর নিতে ব্যবস্থা গ্রহণ করছে বহরমপুর থানার পুলিশ। এ প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা কি জানিয়েছেন বিস্তারিত দেখুন। আলিঘাট থেকে বাসটা আসছিল আর বহরমপুরের দিক থেকে ছেলেটা যাচ্ছিল, যেতে গিয়ে বাসটা ওকে চেপে দেয়। তার সাইড থেকে ও ভিড়তে ধাক্কা লেগে যায়। ধাক্কা লেগে বাসটা চলে যায়, তখন ও উল্টিয়ে পড়ে যায়। ঘটনাস্থলে কি স্পট ডেট হয়েছে? ঘটনাস্থলে স্পট ডেট। তারপরে পুলিশ আসে, পুলিশ এসে দেখাশোনা করছে কি করবে, এখন পুলিশের ব্যাপার। কোন জায়গায় ঘটনাটা ঘটেছে? এটা হচ্ছে চুনাকালী নিষদবাগ চেকপোস্টের মোড়ে। কটা নাগাদ ঘটনা ঘটেছে? 11টা খবর দেওয়া হয়েছে, বাড়ির লোক আসেনি। বাড়ি কোথায় জানা গেছে কি? বাড়ি কোথায় বললো তা তো জানি না। ছেলেটার নাম পাল, এসে কোনো মোবাইল থেকে দেখা হতো। বাড়িটা কোথায়? আমরা এখানে এসে দেখতে পেলাম একটা বাস ইসলামপুর থেকে বহরমপুর যাবে একটা উন্নত ভাবে যাচ্ছিল। সে সময়তেই বহরমপুর থেকে ইসলামপুরের দিকে একটা মোটরসাইকেলের বাইকে একজন যাচ্ছিল, তার সঙ্গে বাসের এবং মোটরসাইকেলের মানে সামনাসামনি ধাক্কা লাগে। বাসটা বেরিয়ে যায় এবং মানুষটা পড়ে যায়। পড়ে যাওয়ার সাথে সাথেই সে এখানে স্পটেই মারা যায়। এটা আমরা পুলিশ প্রশাসনকে খবর জানানো হয়েছে, পুলিশ এখনো এসে পৌঁছায়নি। এই অবস্থায় এখনো দাঁড়িয়ে আছে। আমরা এটাই এসে এখানে দেখতে পেলাম। ছেলেটার খোঁজ খবর পাওয়া গেছে? ছেলেটার খোঁজ খবর বলতে আমরা মোবাইলে নাম্বারটা সার্চ করে আমরা দেখতে পেলাম যে অভিজিৎ পাল, এটাই আমরা দেখতে পেলাম। এটুকুই আমরা। মুর্শিদাবাদ থেকে রথীন সিংহ রায়ের রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ। ভালো সময় দেখতে হলে কাঁচরাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ। এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার। সব ব্র্যান্ডের উপর থাকছে 40% পর্যন্ত ছাড়। আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ, কেজিআর পথ, গান্ধী মোড়, কাঁচরাপাড়া।